নমস্কার, আমি অরিন্দম। আপনারা দেখছেন আমার চ্যানেল দি বং স্পাইসি কিচেন। সকলকে জানাই নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। নতুন বছরের শুরুটা হোক মিষ্টি মুখ দিয়ে। তাই আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসমালাই। রসমালাইটা আজকের আমরা তৈরি করব রসগোল্লা দিয়ে, যা আপনারা বাড়িতে অতি সহজে তৈরি করতে পারবেন। কিভাবে বানাবো তা দেখার জন্য ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। রসমালাই তৈরির জন্য আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। ইউটিউবে রসমালাইয়ের হাজার একটা রেসিপি দেখে আমরা অনেকেই ঘাবড়ে যাই। রসমালাই বানাতে গেলে প্রথমত ছানা কাটিয়ে তা থেকে ছোট ছোট রসগোল্লার আকারে রসমালাই তৈরি করতে হয়, কিন্তু অনেক সময়ই দেখা যায় যে ছানা নয় শক্ত হয়ে যায়, আবার কখনো দেখা যায় যে রসমালাই রসের মধ্যেই ভেঙে যায়। আজ আমি রসমালাই তৈরির যে পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করব তা অন্যান্য ইউটিউবারদের থেকে একদম আলাদা এবং অনেক বেশি সহজ। কোনো রকম ঝামেলা ছাড়াই প্রথমবারেই আপনি বানাতে পারবেন একদম দোকানের মতন রসমালাই। এবার আমি একটি পাত্রে 1 হাতা গরম দুধ নিয়ে নেব। গরম দুধে এবার মেশাতে হবে 1 টেবিল চামচ ময়দা এবং দুধের গুঁড়ো। এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যেত, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে এই রেসিপিটি আমি এত সহজ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করব, যাতে আপনারাও বাড়িতে যখন এটি তৈরি করবেন তখন খুবই কম খরচে ঘরোয়া উপকরণে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখানে আমি 4টি এলাচ নিয়েছি। এলাচগুলো ভালো করে থেঁতে নিয়ে দুধের ওপর ছড়িয়ে দেব। দুধ ফোটানোর সময় দুধ বারে বারে নাড়তে থাকুন, যাতে দুধের ওপরে খুব বেশি সর না পড়ে। দুধের যে মিশ্রণটি কিছুক্ষণ আগে আমি তৈরি করেছিলাম সেটা এবার আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটি অবশ্যই লোতে রাখতে হবে, কারণ দুধ খুব বেশি ঘন হওয়া কিন্তু চলবে না। দুধ খুব বেশি ঘন হয়ে গেলে আমরা যখন দুধেতে রসগোল্লা দেব তখন রসগোল্লার ভেতর কিন্তু আর দুধ ঢুকতে চাইবে না। এবার আমরা দুধের মধ্যে খোয়া ক্ষীর এবং চিনি দিয়ে দেব। এখানে আমি 50 গ্রাম চিনি ব্যবহার করেছি। এবার আপনারা যেমন মিষ্টি খান সেই অনুযায়ী চিনি ব্যবহার করবেন। রসমালাইয়ের স্বাদ আরও বাড়ানোর জন্য এবার আমি 50 গ্রাম কাজু হামানদিস্তায় নিয়ে কিছুটা হাফ থেঁতা করে নেব। এটা একদম লাস্টে গার্নিশিংয়ের সময় কাজে লাগবে। এই রসগোল্লাগুলো কিন্তু দোকান থেকে কেনা রসগোল্লা। প্রত্যেকটি রসগোল্লার রস ভালো করে চিপে বের করে নিয়ে তারপর আমরা এগুলো দুধের মধ্যে দেব। বাড়িতে ছানা কাটানো, তার উপর আবার রসগোল্লা তৈরি, কত ঝামেলার বিষয় বলুন তো। কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে যে পদ্ধতিতে রসমালাই তৈরির এই রেসিপিটি শেয়ার করলাম, সেই পদ্ধতি অনুযায়ী আপনারা যদি একইভাবে বাড়িতে রসমালাই তৈরি করেন তাহলে দেখবেন আপনার সময়ও বাঁচবে এবং রসমালাইয়ের স্বাদও হবে একদম দোকানের মতো। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আরও নতুন নতুন রেসিপির হদিশ পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।
আমাদের রসমালাই একদম রেডি। এবার আমরা রসমালাইটা সার্ভ করব। কিছুটা খোয়া ক্ষীর আমি গার্নিশিং এর জন্য রেখে দিয়েছিলাম, এখন সেটা উপর থেকে আমি ছড়িয়ে দেব। এছাড়াও যে কাজুটা তখন আমি রেখেছিলাম সেটাও আমি এখন ছড়িয়ে দেব। আমাদের রসমালাই তো একদম তৈরি, কিন্তু এবার টেস্ট করার পালা। আজকে নববর্ষের দিনে মাকেই প্রথম মিষ্টি মুখটা করাই, দেখি মা খেয়ে কি বলে। কেমন লাগলো আজকে এটা? দারুণ হেভি হয়েছে, না খেলে যাক, মা তো খেয়ে বললো ভালোই হয়েছে। এবার আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখুন এবং আমাকে অবশ্যই কমেন্টে জানান যে আপনাদেরও কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে, নিয়ে আসবো আবার কোনো নতুন একটি রেসিপি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।